আজকে যদি মার্কেটটা আমরা দেখি 5 মিনিটের চার্টেই দেখছি। প্রথম কথা হচ্ছে যে ডাও দেখে অনেকেই বায়াসড হয়েছিল, যেটা আমি বারবার বলি যে যদি মানুষজন বায়াসড হয়ে থাকে, অলরেডি একটা প্ল্যান করে মার্কেটে বসে, সেই সমস্ত জায়গাতে কি হয়, ওই সাইডে মানে রিটেল যে সাইডে ভাবনা চিন্তা করছে ইনিশিয়ালি, মার্কেট সেই দিকে মুভ করতে চায় না। হয়তো প্রিমিয়াম গলাতে পারে ওই সাইডের, উল্টো দিকে সামান্য মুভ করতে পারে, অথবা এমন ভাবে সাইডওয়েজ হয়ে যেতে পারে যেখানে ওই প্রিমিয়াম গলানোর ব্যাপারটা চলে আসছে, মানে মার্কেট সাইডওয়েজ রয়ে যেতে পারে বা উল্টো দিকেও চলে আসতে পারে যখন কোনো একটা পার্টিকুলার সাইডে ম্যাক্সিমাম মানুষজন বায়াসড হয়ে যাচ্ছে। তো গতকাল ডাও দেখে অনেকে বায়াসড হয়েছিল যে মার্কেট মুভমেন্টে যাবে, আহ সেই অনুযায়ী অনেকে প্রিপারেশন নিয়ে বসেছিল। এবার মার্কেট যদি আমি 5 মিনিটের চার্টে দেখি, একটা গ্যাপ আপ হলো এবং যেই গ্যাপ আপটা বেশ বড় ধরনের গ্যাপ আপ, বেশ বড় ধরনের গ্যাপ আপ হয়েছে এখানে। প্রিভিয়াস ডের থেকে যদি দেখেন, বেশ বড় ধরনের গ্যাপ আপ হয়েছে এবং মার্কেট এই জায়গায় দাঁড়িয়েছে। তাহলে ওই যে মানুষজন ভাবলো যে আজকে আপসাইড এন্ট্রি নেওয়া যেতে পারে, এই জায়গাতে তারা এই যে অপরচুনিটি, সেটা তো পেল না। মাঝের এই যে মুভমেন্ট, যেটা গ্যাপ আপ হয়ে গেল, এটা তো কোনোভাবেই এনজয় করতে পারলো না। তাহলে এইবার তাদের মধ্যে ফোমোটা ভীষণ রকম ভাবে কাজ করবে, ভীষণ রকম ভাবে এখানে ফোমো কনসেপ্টের অ্যাপ্লিকেশনটা আমরা চার্টের মধ্যে দেখতে পাবো। এখানে দেখুন, প্রচুর মানুষজন যখনই এইরকম গ্রিন ক্যান্ডেলগুলো অবজার্ভ করতে পেরেছে, এইরকম গ্রিন ক্যান্ডেলগুলো যখনই অবজার্ভ করেছে, একটু নিচে নেমেছে, তখনই কিন্তু ভাবছে যে এখান থেকে একটা ফার্দার মুভমেন্টের দিকে যাওয়ার মতো জায়গা আছে, কারণ তারা তো এটা মিস করে গিয়েছে। বিগ প্লেয়ার অলরেডি এখানে ওপেন করে দিয়েছে, এটা মিস করে গিয়েছে। তাহলে এখান থেকে তারা ভাবছে যে এই যে গ্রিন ক্যান্ডেল গুলো থেকে একটা হিউজ আপসাইড মুভমেন্ট আসবে, ভুলে গিয়েছে যে এটা অলরেডি এতখানি মুভমেন্ট হয়েছে, মানে প্রিভিয়াস ডে হিসেবে যদি ধরি, সেখান থেকে এই জায়গাটা অবধি মার্কেট ওপেনই হয়ে গিয়েছে এরকম জায়গাতে। তাহলে এখানে ম্যাক্সিমাম ডেতে দেখা যায়, হ্যাঁ কিছু কিছু ডে বাদ দিয়ে, কিছু কিছু ডে বাদ দিয়ে মানে কিছু কিছু ডেতে দেখা যাবে যে এরকম ওপেন হয়েও মার্কেট সোজাসুজি এরকম আপসাইড মুভমেন্টে যাওয়ার চেষ্টা করে, ঠিক আছে, সেটা আমরা দেখি। কিন্তু ম্যাক্সিমাম ডেতে দেখা যায় যেখানে হয় সাইডওয়েজ রয়ে যায় বা একটু নিচে নেমে যায়, মানে পাবলিক সেন্টিমেন্ট যেদিকে কাজ করছে তার উল্টো দিকে যাওয়ার চেষ্টা হয়তো করতে পারে, মানে বিগ প্লেয়ার একবার ট্র্যাপ করতে পারে। এবার এই জায়গাতে আমি দেখলাম যে এখানে একটা ক্যান্ডেল ক্রিয়েট করেছে, এখানে একটা ক্যান্ডেল ক্রিয়েট করেছে যেটা অনেকেরই পরিচিত, অনেকেরই পরিচিত। সেটা হচ্ছে যে ডোজি ক্রিয়েট করেছে, গ্রেপস্টোন ডোজি। তো এই গ্রেপস্টোন ডোজির পরে আমরা দেখছি যে মার্কেট এখান থেকে আবার এরকম ভাবে সাইডওয়েজ হতে 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 একটা টাইমে এখান থেকে ফলটা করেছে। এবার এই যে ফলটা, এই যে ফলটা হয়েছে, যারা যারা হেড এন্ড শোল্ডারের ট্রিক জানেন, হেড এন্ড শোল্ডারের ট্রিক জানেন, আমি কিন্তু শুধুমাত্র একটা হেড এন্ড শোল্ডার বলছি না, মানে হেড এন্ড শোল্ডার যদি ডেফিনেশন অনুযায়ী বলি, সেখানে বিভিন্ন রকম ভাবে ওটাকে মানে ওটা একটা নির্দিষ্ট স্ট্রাকচারে তৈরি হলে তবেই হয়। হেড এন্ড শোল্ডারের যারা ট্রিক জানেন, তারা এখান থেকে একটা এক্সপেকটেশন রাখতে পারছে যে মার্কেটের মধ্যে একটা প্রেসার আসার জায়গা আছে, কারণ প্রচুর মানুষ ওপরের দিকে ট্র্যাপ,
এই যে মুভমেন্ট, এখানেও প্রচুর মানুষ ট্র্যাপ হয়ে আছে, বায়াসড হয়ে ট্র্যাপ হয়ে আছে, যার জন্য মার্কেট এইরকম ভাবে একটা ফল দেখালো। এবং যেই মুহূর্তে পুরো গ্যাপটা ফিল করে দিয়েছে মার্কেট, পুরো গ্যাপ ফিল করে দিয়েছে, সেখান থেকে মানে সমস্ত স্টপ লস গুলো হিট করেছে, সেখান থেকে মার্কেট সোজাসুজি একটা আপসাইড মুভমেন্টে যাওয়ার চেষ্টা করেছে। এই জায়গাটা বড় টাইম ফ্রেমের ভাইটাল লেভেল। আমি আগেও একবার ডিসকাস করেছিলাম, যদি বড় টাইম ফ্রেম দেখি আমরা, তাহলে বড় টাইম ফ্রেমের অত্যন্ত ভাইটাল লেভেল হচ্ছে এটা, মানে এটা ডু অর ডাই লেভেল বলা যেতে পারে। এবার সেই ডু অর ডাই লেভেলে যখন মার্কেট পৌঁছে গিয়েছে এবং সেখানে গ্যাপ ফিল করেছে, পজিটিভ ইন্ডিকেশন দিয়েছে, সেখান থেকে মার্কেটের মধ্যে স্পাইক আমরা অবজার্ভ করতে পেরেছি, মুভমেন্ট এসেছে। এক্সপায়ারির লজিক ছিল, সেন্সেক্সের এক্সপায়ারি হিসেবে যদি ভাবনা চিন্তা করি, তো এক্সপায়ারি লজিকের ওপর বেস করে এই মুভমেন্টটা এখানে এসেছে এবং যে লেভেল থেকে ফল করা শুরু করেছিল সেই লেভেলেই পৌঁছে গিয়েছে অদ্ভুতভাবে। তাহলে মাঝে এই যে ড্রামাটা হলো, এটা পুরোপুরি ভাবে রিটেলকে ট্র্যাপ করিয়ে হলো, পাবলিক পালস নিয়ে খেলা হলো। রিটেল যে বায়াসড হয়েছিল, যারা বায়াসড হয়েছিল তারা সেই ফলটা ভোগ করলো। কিন্তু যদি একটু আমি এই কনসেপ্টটাকে বুঝি যে পাবলিক সেন্টিমেন্ট কি, আমি বলি না যে সোশ্যাল মিডিয়ার থেকে বড় ইন্ডিকেটর আর কিছু নেই এই পৃথিবীতে। এই সোশ্যাল মিডিয়া ইন্ডিকেটর যেদিকে ইন্ডিকেট করছে, ম্যাক্সিমাম টাইমে মার্কেট তার উল্টো দিকে যায়, এটা আমি অবজার্ভ করে দেখেছি। তো সেখান থেকে যেই মুহূর্তে এটা হলো, মার্কেট এখান থেকে ফল করেছে এবং এইখানে বিশেষ কিছু জিনিসপত্র যখন তৈরি করেছে, তখন আবার আপসাইড মুভমেন্টে গিয়েছে। এক্সপায়ারি লজিক অনুযায়ী মুভমেন্টটা হয়েছে, প্রিমিয়ামের মধ্যে স্পাইক এসেছে, সেটা এক্সপায়ারি লজিকের জন্য হয়েছে, কিছু কনসেপ্ট ফিট করার জন্য হয়েছে। কিন্তু তার আগে আমি এই জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি, ক্যাপিটাল প্রোটেকশনের জায়গাটা বোঝানোর চেষ্টা করছি, যে কিভাবে মার্কেট রিটেলকে ট্র্যাপ করে, বিগ প্লেয়ার কিভাবে রিটেলকে ট্র্যাপ করে, এবং সেই ট্র্যাপ থেকে আমরা কিভাবে বাঁচতে পারবো বা তার অপরচুনিটি নিতে পারবো। এটা যদি বুঝতে পারি, তাহলে ক্যাপিটালটা প্রোটেক্ট থাকছে এবং সেখান থেকে একটা স্পেস আমরা পাচ্ছি চার্টের মধ্যে। তো এই ছিল আজকের মার্কেট। এটা পুরোপুরিভাবে এডুকেশনাল পারপাসে আপনাদের সাথে আমি শেয়ার করলাম, মানে সমস্ত ডেতেই যে এমন হবে এমনটা ভেবে নেবেন না। ওই জায়গার প্রাইস অ্যাকশন অত্যন্ত ভাইটাল হয়ে যাবে, বা যেই লেভেল থেকে মুভ করছে সেই লেভেলের প্রাইস অ্যাকশন অত্যন্ত ভাইটাল হয়ে যাবে। প্রাইস অ্যাকশনটাকে আমরা সমস্ত জায়গাতেই ফলো করব, লেভেলগুলোকে দেখব কোন লেভেলে ক্রিয়েট করেছে, এবং সেখান থেকে আমাদের প্ল্যানিংটা করলে অনেকখানি সুবিধে হতে পারে আমাদের।